গুড মর্নিং। আজকের রেসিপিটা একটু অন্যরকম। এটা হচ্ছে ব্রেকফাস্ট হতে পারে, টিফিন হতে পারে। এটা হচ্ছে সুজির পোলাও। আমরা প্রথমেই সুজি নিয়ে নেব এবং সুজিগুলো হালকাভাবে আঁচ করে কিন্তু ভেজে নেবে, বেশি জোরে গ্যাস করবে না। এরপরে দিয়ে দেবে ঝিরিঝিরি করা আলু, আর আমাদের লাগবে গাজর এবং লঙ্কা। হালকা ভাজা হয়ে গেলে এটাকে আলাদা করে সরিয়ে রাখবে। এরপরে আমরা ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে ঘি। তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, বাট আমি ঘি আর সাদা তেল মিলিয়ে করেছি। এবং এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে ফোড়ন। আলুটাও দিয়ে দেবো এবং গাজর এবং লঙ্কাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবে। নুন দেবে, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেবে অল্প পরিমাণ চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে কারি পাতা। সুজির পোলায় কারি পাতা কিন্তু একটা মেন ইনগ্রেডিয়েন্টস। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। একটু ভালো করে সেদ্ধ করে নেবে। আমি অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ সুজিটাও যেহেতু শুকনোটো, একটু জল দিলে ভালো করে মাখা মাখা হবে। এরপরে আমরা সেই যে ভেজে রেখেছিলাম সুজিটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। হালকা হালকাভাবে সমস্তটা মাখিয়ে নেবে। একটু জল দেবে, এটা পুরোটাই অপশনাল। তোমরা যদি মনে করো নাও দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। আমি অল্প পরিমাণ জল ইউজ করেছি যাতে আমি ভালো করে জিনিসটাকে মাখা মাখা করতে পারি। ভালো করে নাড়াচাড়া করে নেবে এবং দেখবে যেন কোনো লাম্পস না থাকে। খেতে খুব ভালো হয়, এইভাবে করে দেখো। এবং ব্রেকফাস্ট তো একই ব্রেকফাস্ট খেতে কারোর ভালো লাগে না। বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা লাঞ্চ হোক, সবাই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো এবং বাচ্চাদেরও দিতে পারো। এরপর রেডি আমার সুজির পোলাও, এবং বেশ ঝরঝরে হয়েছে দেখো, এবং টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে। অ্যান্ড দ্যাটস রিভিউ টাইম।